হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস হুইসপার। আমি সারা আপনাদের সঙ্গে আছি, আর আপনারা শুনছেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ। তালুকদার বাড়ির ডাইনিং রুমে আজ আবহাওয়া বড়ই গম্ভীর। নিজের আম্মাজানের মৃত্যুর পর আজ প্রথমবার বাপের বাড়িতে পা রেখেছেন হুমায়রা বেগম। আজ আবার তোমার জন্য জনসমক্ষে আমার মান সম্মান নষ্ট হলো। আর কয়বার এ বাড়ির মাথা তুমি হেট করবে? মুগ্ধের দাদাজান বলেন, ওই বাচ্চাগুলোকে ওই দিনই মেরে দিতে হতো, তাহলে আর। এনামুল সাহেব বলেন। মেজ ভাইয়ের কথা শুনে তেড়ে এগিয়ে আসেন হামিদুল সাহেব। সপাটে এক চড় বসিয়ে দেন ভাইয়ের গালে। তুমি আমায় মারলে ভাইজান? হ্যাঁ, মারলাম। তোর কোনো পরিবর্তন নেই কেন রে? কি ক্ষতি করেছে তোর ওরা? কেন মারতে চেয়েছিলি তুই? বাব্বা, তোমার পীড়িত দেখে তো মনে হচ্ছে আমি মূর্ছা যাচ্ছি গো। এর জন্যই বুঝি ওই ইভানের ঘরে ফন্দি করে নিজের মেয়েকে গছিয়ে দিলে, তাই না? মুখ সামলে কথা বল মেজ। এতদিন আমার মেয়ের নামে অনেক কথা তোদের কাছ থেকে আমি সহ্য করেছি, তা আপনার মেয়ে কথা শোনার মতো কাজ করবে আর কথা শুনতে হবে না বড় ভাইজান? সবাই কি আমার মেহেকের মতো হয় যে মা বাবা যেখানে বলবে সেখানেই বিয়ে করবে? সুমাইয়া বেগম বলেন, অহংকার মানুষের পতনের কারণ, জানিস তো সুমু। এটা ভুলে যাস না। তোর মেয়ের বর ঈশান কিন্তু ইভানেরই ছোট ভাই, আর ওরা এটা লুকিয়ে বিয়ে করেছে আমাদের মেহেককে। কখনো ভেবেছিস কেন? তোর মেয়ে আদেও ওখানে সুখে আছে কিনা সেটা কখনো মেয়েকে জিজ্ঞেস করেছিস? টাকা পয়সা কখনোই সুখ শান্তি এনে দেয় না। আসল সুখ আসে স্বামীর ভালোবাসায়, স্বামীর যত্নে। তোর মেয়েকে তার স্বামী ভালোবাসে তো? তাকে সে আদৌ যত্ন করে তো? নাজিয়া বেগম বলেন। নাজিয়া বেগমের কথায় অন্তর কেঁপে ওঠে সুমাইয়া বেগমের। সত্যি তো, বিয়ের পর যতবার মেয়েটার সাথে দেখা হয়েছে একবারও তো তাকে জিজ্ঞাসা করা হয়নি তুই কেমন আছিস। কখনো তার মুখে হাসিও দেখেননি তিনি। তার চঞ্চলা মেয়েটা কেমন যেন শান্ত চুপচাপ হয়ে গিয়েছে বিয়ের পর। কেন? তাহলে কি ভাবি ঠিক বলছে? আব্বাজান, আব্বাজান, সব শেষ হয়ে গেছে। আজিজুল সাহেব ছুটতে ছুটতে বাড়িতে ঢোকেন। কি হয়েছে আজিজুল? শান্ত হয়ে বলো। ইয়াজউদ্দিন তালুকদার বললেন, আব্বাজান, বাজারের মধ্যে আমাদের দোকানগুলোয় পুলিশ এসেছে। বলছে আমরা নাকি 2 নম্বরই কারবার করি, আমাদের সব দোকান বন্ধ করে দিচ্ছে। মানে? আপনারা তাড়াতাড়ি চলুন। তালুকদার বাড়ির পুরুষেরা শীঘ্রই রওনা দিয়ে দেন। এই নিয়ে কয়বার হলো মেহেক? 3 বার হলো। তোমার কি শরীর ঠিক নেই? এতবার বমি হচ্ছে কেন? বলছি ঈশান, একবার ডাক্তার ডাকবেন, তাহলে আর কি একবার শিওর হওয়া যেত। শিওর? কিসের জন্য? না আসলে কি হয়েছে বউ? খুলে বলো আমায়। আসলে ঈশান, আই থিঙ্ক আই এম প্রেগনেন্ট। আমাদের বেবি হবে। সত্যি? হুম। মেহুর কথায় চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে ঈশানের। এদিকে মেহু লজ্জায় লাল হয়ে গেছে। তার অনেক দিনের ইচ্ছা যে তার একটা ফুটফুটে মেয়ে বাবু হবে, সে দুনিয়ায় বেস্ট আম্মু হবে। আজ তার স্বপ্ন পূরণ হতে চলেছে। সে মা ঈশান মেহুকে কোলে তুলে ঘোরাতে লাগলো। মেহেক, 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 আজ আমি খুব খুব খুশি। এতদিন পর আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। অবশেষে আজ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আমি এত খুশি, তাতে আমি পাগলই না হয়ে যাই। আরে থামুন থামুন, এত জোরে ঘোরালে তো আপনার বেবির ক্ষতি হবে। ঈশান মেহুকে কোল থেকে নামিয়ে বলে, চলো বাড়ির সবাইকে গুড নিউজটা দিয়ে আসি। ঈশান মেহুর হাত ধরে সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং রুমে এসে তাকে সোফায় ছুঁড়ে ফেলে। ডাইনিং রুমে উপস্থিত বাড়ির সকলে চমকে ওঠে। কি হয়েছে ঈশান? তুমি ওকে এভাবে ছুঁড়ে ফেললে কেন? ইশতিয়াক সাহেব বলেন। সেটা এই মেয়েকে জিজ্ঞেস করো ড্যাড, ঈশান বলে। অদ্ভুত তো, আপনি আমার বোনকে এভাবে ছুঁড়ে ফেললেন কেন সেটা উনি কিভাবে জানবেন? আর ওকে এইভাবে সবার সামনে অপমানই বা কেন করছেন আপনি? ও তো আপনার স্ত্রী। মুগ্ধ বলল, ওই দুশ্চরিত্রা আমার স্ত্রী নয়। যার নিজের চরিত্রের ঠিক নেই সে কখনোই ঈশান চৌধুরীর বউ হওয়ার যোগ্যতা রাখে না।
ঠাস। আর একটা কথাও আমি আপনার বোনের বিরুদ্ধে শুনবো না। কোন অধিকারে বলছেন আপনি এসব ঈশান? সবার সামনে মেহুকে ছোট করার অধিকার আপনাকে কে দিয়েছে? মুগ্ধতা, তুমি আমার ছেলেকে মারলে? বর্ষা বেগম বলেন। মাফ করবেন মা, কিন্তু আপনার ছেলে এটা ডিজার্ভ করে। উনি কেন মেহুকে এভাবে ছুঁড়ে ফেললো? আর আপনার বোন কি করেছে সেটা জানেন ভাবি? কি করেছে আমার বোন? নিজের নাগরের বাচ্চা পেটে ধরে বসে আছে ও। ঈশানের কথায় আকাশ থেকে পড়ে মেহেক। এসব কি বলছে ঈশান? একটু আগেই তো খুশি ছিল, হঠাৎ কি হলো? মেহু এগিয়ে যায় ঈশানের দিকে। এসব কি বলছেন আপনি ঈশান? এই বাচ্চা তো। ঠাস। ঈশানের জ্বরে তাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগে মেহু। মুগ্ধ তাকে ধরে নেয়। নিজের ওই নোংরা অপবিত্র হাতে আমাকে ছবি না তুই, নষ্টা মেয়ে ছেলে। নিজের প্রেমিকের সাথে শোয়ার আগে আমার কথা মনে পড়েনি? এখন তার বাচ্চা তুই আমার ঘাড়ে চাপাতে চাস? এসব মিথ্যে। এই বাচ্চা আপনার ঈশান, আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। তোর এত বড় সাহস, তুই আবার গলা উঁচিয়ে মিথ্যা বলছিস? এত টাকার লোভ তোর? অবশ্য হবে নাই বা কেন? তোর বাপ তো টাকার জন্যই তোর মতো চরিত্রহীন মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চুপ করুন, আপনি দয়া করে চুপ করুন। আমি আপনাকে ঠকাইনি। হ্যাঁ, আমি মানছি বিয়ের আগে আমার আরফিন ভাইয়ের সাথে একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কে আমরা কখনো সীমা অতিক্রম করিনি। তাই নাকি? তাহলে এটা কি? ঈশান সবার সামনে মোবাইলে একটা ভিডিও প্লে করে যাতে দেখা যাচ্ছে মেহু আরফিনকে জড়িয়ে ধরেছে। আরফিন মেহুর কপালে চুমু খাচ্ছে। এটা গেস্ট রুমের ভিডিও, যখন আরফিন থাকতো গেস্ট রুমে। ভিডিওটাতে শুধু মাত্র এতটাই দেখানোর পর স্ক্রিন ঝাপসা হয়ে যায়। এসব পুরোটা সত্যি নয়, আপনি বিশ্বাস করুন ঈশান। সেদিন তোমাদের মধ্যে এগুলো হয়নি? হ্যাঁ, সেদিন আমরা একটু ইমোশনাল হয়ে গিয়ে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু তার বেশি কিছুই হয়নি। এক বিবাহিত মহিলা অন্য একটা পরপুরুষের ঘরে একান্তে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে। সেই পুরুষটা তাকে কপালে চুমু খাচ্ছে। এটা কি সেই মহিলার চরিত্রটিকে খুব ভালো প্রমাণ করছে ভাবি? আপনি বলুন। মুগ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার আর কিছুই বলার নেই। সত্যি তো, এইভাবে একা সবাইকে লুকিয়ে ভাইয়ার রুমে যাওয়াটা মেহুর একেবারেই উচিত হয়নি। সেদিন আমাদের মধ্যে কিছুই হয়নি, বিশ্বাস করুন আপনারা। আপাই, আপাই তুমি বিশ্বাস করো, সেদিন আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি গো। সেদিন আমি শুধু কথা বলতে গিয়েছিলাম। কথা বলতে বুঝি জড়িয়ে ধরতে লাগে? আমি তো প্রথমেই বলেছিলাম এই মেহেকের স্বভাব ভালো না। আরে বাবা মা পরিবারের শিক্ষা বলেও তো একটা কথা আছে নাকি? বুশরা বেগম বলেন। চুপ করুন। আমার মা বাবার শিক্ষায় আঙ্গুল তোলার আপনি কে হন? আজ থেকে আমার আর মেহেকের রাস্তা সম্পূর্ণ আলাদা। আমি আপনার পায়ে পড়ছি ঈশান, আমাকে ছেড়ে দেবেন না। আপনি আমাকে ছেড়ে দিলে আমার বাচ্চার কি হবে? হাউমা করে কাঁদতে থাকে মেহু। সেটা তোমার বাচ্চার বাবাকে বুঝতে বলো। আমি কিছুই করতে পারবো না। আপনিই আমার বাচ্চার বাবা, বিশ্বাস করুন প্লিজ। আজ তোমার শেষ নিশ্চিত। ঈশান মেহুকে হিড় করে টানতে টানতে বাড়ি থেকে বেরিয়ে নিয়ে যায়। মনে পড়ে আপনার কলেজ লাইফের প্রেম ঈশাকে? আপনার সিনিয়র ছিল। সে আর কেউ না, আমার বড় আপু। অবশ্য তাছাড়াও তার আর একটা পরিচয় আছে। সে হচ্ছে আপনার ফুফুর মেয়ে, মানে বিগ ব্রোর আপন বোন। ইয়ানার কথা শুনে আরফিনের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। ঈশা? মনে পড়েছে তাহলে? আমার আপু কতটা পাগল ছিল আপনার জন্য সেটা আমাদের বাড়ির সবাই জানে। যখন সে কনসিভ করে তখন হাজারো বার সে আপনার পায়ে পড়েছে, কিন্তু আপনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তাকে স্ত্রীর স্বীকৃতি আপনি দেননি। সেই পাপের ফল তো আপনাদেরকে পোহাতেই হতো। এসব কি বলছো মা? আরফিন আর ঈশা? ঈশাকে তো নির্মল ভালোবাসতো। নাজিয়া বেগম অবাক হয়ে জিজ্ঞাসা করেন। আপনাদের ছেলে নির্মল ভাইয়াকে হিংসা করে তার থেকে ভালোবাসা কেড়ে তাকে হারানোর জন্য আমার আপু তাকে ব্যবহার করেছিল। ভালোবাসার নাটক করে তার সাথে ফুর্তি মেরে তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দেয়। আমার আপুটা গায়ে আগুন দিয়ে সুইসাইড করতে গিয়েছিল শুধুমাত্র আপনার ছেলের জন্য। কিন্তু এতে আমার মেয়ের কি দোষ? সুমাইয়া বেগম বলেন।
ঈশান চিৎকার করে বলে ওঠে, আপনার মেয়ে আরফিনকে বলেছিল আমার আপুর সাথে প্রেম করতে। সে নির্মলকে পছন্দ করত, কিন্তু নির্মল কখনোই তাকে সেই চোখে দেখেনি। যাতে নির্মল আপুকে ভুলে আপনার মেয়েকে ভালোবাসে, তাই সে আর আরফিন ফন্দি করে ওদের দুজনের জীবনটাকে নষ্ট করে দেয়। দেখো বাবা, যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু আমার মেয়েটাকে এত বড় শাস্তি দিও না। তুমি যদি এত বড় কলঙ্ক লাগিয়ে আমার মেয়েকে ছেড়ে দাও, তাহলে আমার মেয়েটার কি হবে? আমাদের ব্যবসাপাতি সব শেষ হয়ে গেছে, পোয়াতি মেয়েকে আমি কি খাওয়াবো? এনামুল সাহেব হাত জড়ো করে বলে উঠলেন, দেখুন, অনেক নাটক হয়েছে। আপনার মেয়ের কাছে ডিভোর্স লেটার পৌঁছে যাবে। এখানে আর এক মুহূর্ত থাকা দুষ্কর। দাঁড়াও ভাইয়া, আমিও যাব। আর হ্যাঁ, ডিভোর্স লেটার পৌঁছে যাবে আপনাদের ছেলের কাছে। এখানে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য শেষ। আরফিন ছুটে গিয়ে ইয়ানার পথ আগলে ধরে। কি করছো তুমি ইয়ানা? এমন কেন বলছো? হাত ছাড়, একদম নাটক করবি না। তুই যে আমার নয়, আমার বাবার টাকার জন্য আমায় বিয়ে করেছিস, তা আমি খুব ভালো করেই জানি। আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমায় ক্ষমা করে দাও। এই জানোয়ার, আমার বোনের থেকে দূরে, না হলে তোর প্রাণ আমি কেড়ে নিতে পিছু পা হব না একবারও। ঈশান তালুকদার বাড়ি থেকে বেরিয়ে যায়। চৌধুরী ম্যানশনে বিশাল চিন্তার পরিবেশ। আচ্ছা বেব, তুমি ওদের জন্য আমাদের মাঝে ঝগড়া করছো কেন বলো তো? কি হলো আর কতক্ষণ রাগ করে থাকবে? কথা বলো। আমার কারোর সাথে কথা বলার ইচ্ছা নেই। লিসেন মুগ্ধ, এবার কিন্তু তুমি বেশি বেশি করছো। আমার ধৈর্যের বাঁধ ছাড়িয়ে যাচ্ছ। আমার ভেতরে সাইকোটাকে তুমি জাগিও না। ওই সাইকোগিরি তো করতে পারেন আপনি। আমার ভাইয়া দোষী, আমার বোন দোষী মানলাম, কিন্তু আপনার আপু, সে কোন দোষ? সে তো কোনো দোষ করেনি। আজ আমার নির্মল ভাইয়া তার জন্য আমাদের মাঝে নেই। কেন সবটা না জেনে কথা বলো? তোমার ভাইয়া আমার আপুকে ব্রেন ওয়াশ করে তখন প্রেমের জালে ফাঁসিয়েছিল। আপু কি জানতো যে আরফিন তাকে ঠকাবে? আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম এসব, কিন্তু এসব মেয়েও কেন শাস্তি পাবে? তখন ওর বয়স মাত্র 13 কি 14। ওর কি তখন সেই জ্ঞান ছিল? এতটাও ছোট ছিল না যে প্রেম আর ঠকানোর পার্থক্য বোঝে না। সেও সমান দোষী। আর এই ব্যাপারে আমি কিচ্ছু শুনতে চাই না। ডাক্তার কল করেছিল, আপুর জ্ঞান ফিরেছে। তাকে আমরা কালকে বাড়ি নিয়ে আসব, আর তার সেবা করবে তুমি। আমি পারবো না ইভান। আই এম নট আস্কিং ইউ ভাই, আই এম টেলিং ইউ, ইউ হ্যাভ টু ডু দ্যাট। আর যদি কোনো অযত্ন হয় তার, তার ফল তোমাকে ভুগতে হবে, এটাও মনে রেখো। ইভান রুম থেকে বের হয়ে যায়। শুনছিলেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ। কেমন লাগলো আজকের এপিসোড? ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী এপিসোডের সঙ্গে দেখা হয়ে যাবে খুব শীঘ্রই। তার জন্য আমাদের চ্যানেল সারাস হুইসপারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।